এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশেষে কর্মীদের ডিএ বাড়ালো রাজ্য সরকার। 2.25% ডিএ বৃদ্ধির নোটিশ জারি হলো। মুখে হাসি ফুটল সরকারি কর্মীদের। তাহলে চলুন বিস্তারিতভাবে বিষয়টি জেনে নেওয়া যাক। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার সুফল পেলেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। আপাতত 2.25% ডিএ বৃদ্ধির নোটিশ জারি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বছর শেষে উপহার দিল সরকার। নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা শুনে মুখে হাসি ফুটেছে সকল সরকারি কর্মীদের। এখন দেখে নেওয়া যাক সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য তথা ডিএ বৃদ্ধির আপডেট। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে সমস্ত ধরনের সরকারি আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন্দ্রীয় সরকার সাধারণত প্রতি বছর দুবার করে ডিএ বৃদ্ধি করে। আর বর্ধিত ডিএ লাগু করা হয় 1 জানুয়ারি নাগাদ ও দ্বিতীয়টি 1 জুলাই করে। আর সেই নিয়ম অনুযায়ী চলতি বছরের লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। এইবার মোট 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। এরপর ফের জুলাইতে কর্মীদের বৃদ্ধি করা হয় ডিএ। আর বছরের দ্বিতীয় ডিএ সংশোধনী অনুসারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে 3%। আর কেন্দ্রের দ্বিতীয় ডিএ সংশোধনীর পর এবার ডিএর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 53%। 3% ডিএ বৃদ্ধি পাওয়ায় 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। প্রতি মাসে 540 টাকা করে বেশি পাচ্ছেন তারা। বছরে এই ডিএর পরিমাণ দাঁড়াবে মোট 6480 টাকা। এখন কোনো এন্ট্রি লেভেল কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের বেতন মাসে 18,000 টাকা, তিনি হাতে আরও বেশি পাবেন 540 টাকা। একইভাবে বেতন যাদের 25,000 টাকা, তারা মাসে 750 টাকা আর বছরে 9,000 করে বাড়তি পাবেন। 1 জুলাই থেকে কার্যকর হয় একজন কর্মী আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের এরিয়ারও পাবেন। ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ সর্বস্তরে প্রশংসিত হচ্ছে। আর এই আবহে বেশিরভাগ রাজ্য কেন্দ্রের পথে হেঁটে রাজ্য সরকারি কর্মীদের ডিএর পরিমাণ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ এখনও 14% হারে ডিএ দিয়ে চলেছে। শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল চলতি বছর লোকসভা নির্বাচন মিটতেই। আর তার আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএর পরিমাণ ছিল 10%। সরকারি কর্মীদের ডিএ বাড়ল 2.25%। কেন্দ্রের তরফে ডিএ বাড়ানোর পর থেকে এই ডিএ ফারাক ক্রমশ বাড়ছে। আর তার জেরে ক্ষুব্ধ কর্মীরাও। তবে এখনও পর্যন্ত রাজ্যের কোনো হেলদোল ছিল না। পশ্চিমবঙ্গের মতো কর্ণাটক রাজ্যের অবস্থাও এক প্রকার তাই। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের প্রতিনিধিরা। কিন্তু তারপরও ডিএ বৃদ্ধি নিয়ে কোনো রকম খবর শোনা যায়নি। অবশেষে বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। কতটা বাড়ল ডিএ? ইতিমধ্যে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কর্ণাটক রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে মোট 2.25% হারে, যেখানে আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ছিল 8.50%। তবে এবার তার পরিমাণ বাড়িয়ে 10.75% করা হয়েছে। সংশোধিত হারে এই মহার্ঘ ভাতা চলতি বছর 1 জুলাই থেকেই কার্যকর হবে বলে দাবি করা হয়েছিল রিপোর্টে। আর এই কথা জানার পর আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্য সরকারি কর্মীরা। বন্ধুরা, ডিএ সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।